নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কোষ বিভাজনের পরপর ভিডিও আলোচনা করছিলাম। আমরা আজকের যে বিষয়টায় আলোচনা করব সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন মানে এই কোষ বিভাজনটা বা মাইটোসিস, এই কোষ বিভাজনটা এটা সাধারণত আমরা জানি উন্নত শ্রেণীর যারা প্রাণী, উন্নত শ্রেণীর হতে পারে অ্যানিমাল অথবা প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে হয়। এবং যে সমস্ত অঞ্চলগুলো দ্রুত বিভাজিত হয় সেখানেই মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখতে পাই। এই মাইটোসিস কোষ বিভাজনটায় আমরা এটাও জানি অপত্য কোষ এবং মাতৃকোষ, এটা হচ্ছে যদি মাতৃকোষ হয়, এই মাতৃকোষ ভেঙে যদি দুটো অপত্য কোষ উৎপন্ন হয়, এই মাতৃকোষে যা ক্রোমোজোম ছিল অপত্য কোষেও সমান সংখ্যক ক্রোমোজোমই থাকবে। অর্থাৎ যদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের যেহেতু ক্রোমোজোম সংখ্যার সঙ্গে সমান থাকে, তাই আমরা এই কোষ বিভাজনটাকে বলে এসেছি বা পড়ি, কি বলি? সমবিভাজন। আমাদের যত দেহ কোষ আছে, দেহ কোষ বা সোমাটিক সেল, সেখানে এই মাইটোসিস সেল ডিভিশনটাই ঘটে, যেখানে মাতৃকোষ সরাসরি দুটো অপত্য কোষে বিভক্ত হয় এবং ক্রোমোজোম সংখ্যাটা সমান। এবার এই বিভাজনটা কিভাবে কি হয় সেটা আমরা দেখি। তোমরা আমরা আগে একটা ক্লাসে আলোচনা করেছি সেল সাইকেল বা যেটাকে আমরা বলি কোষ চক্র। কোষ চক্র, কোষ চক্রের আমরা একটা জানি প্রস্তুতি দশা বা ইন্টারফেজ। যে প্রস্তুতি দশার তিনটে ধাপ হচ্ছে G1, S, G2। এই যে বিভাজন দশা যেটাকে আমরা বলছি বা যেটাকে আমরা বিভাজন দশা বলে জানি, এই বিভাজন দশায় দেখো কি করা আছে। এই বিভাজন দশায় দেখো, খুব সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবে। এই যে বিভাজন দশা যেটাকে আমরা বলছি, প্রথমে দেখো লেখা রয়েছে কি? প্রথমে লেখা আছে ক্যারিওকাইনেসিস, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস বিভাজন। এবার শুধু নিউক্লিয়াসটা বিভাজন হলে হবে না, তাহলে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যাবে। এই নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গে কোষের সাইটোপ্লাজম গুলোকেও বিভাজিত হতে হবে। সাইটোপ্লাজম বিভাজন মানে কি? সাইটোপ্লাজম বিভাজন বিষয়টা কি? ধরো কোষের মধ্যে শুধু যদি নিউক্লিয়াসটা ভাঙে, তাহলে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস হয়েছে। শুধু তো নিউক্লিয়াস ভাঙলে হবে না, সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে ভাঙতে হবে। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তারপর তোমার গলগি বডি, সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোকেই ভাঙতে হবে। তো আমরা জানি কি, এই যে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজন, এই সাইটোপ্লাজমের মধ্যেই একাধিক কোষীয় অঙ্গাণুগুলো থাকে, তাহলে তার বিভাজনটা দরকার। তাহলে নিউক্লিয়াস ভাঙবে। এই নিউক্লিয়াসটা ভাঙার আবার চারটে দশা আছে। একটার নাম প্রোফেজ দশা, একটার নাম মেটাফেজ দশা, একটার নাম অ্যানাফেজ দশা এবং আর একটার নাম টেলোফেজ দশা। এই চারটে দশায় মোট এই নিউক্লিয়াস ভাঙার প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবার এই যে নিউক্লিয়াস ভাঙার যে প্রক্রিয়া, তার প্রথম দশার নাম হচ্ছে প্রোফেজ দশা। কি দশা? প্রোফেজ দশা। তাহলে প্রোফেজটা কি বললাম? এটা কিন্তু নিউক্লিয়াসের বিভাজনের প্রথম দশা। নিউক্লিয়াস বিভাজনের প্রথম দশা। তো এই প্রোফেজ দশায় কি হয়? দেখো এই ক্রোমোজোম গুলো আস্তে আস্তে ঘন হচ্ছে। একদম ক্রোমোজোম গুলো আস্তে আস্তে ঘন হচ্ছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এই যে ক্রোমোজোম গুলো ঘন হচ্ছে এবং ডেন্সড হচ্ছে, যাতে করে ক্রোমোজোম গুলোকে পৃথক বা আলাদা করা যাচ্ছে। প্রোফেজ দশার পর মেটাফেজ দশা। দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোই পাশাপাশি ছবি দেওয়া হয়েছে। এই যে মাঝে সরু তন্তুর মতো যেগুলোর আবির্ভাব ঘটছে, এদের বলে স্পিন্ডেল তন্তু বা মেম তন্তু। এর মাঝে দেখো
এই যে এই অঞ্চলগুলো, এই যে মাঝে এই ক্রোমোজোম গুলো সাজিয়ে যাচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসে যে একদম নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে কোন দশায় সাজিয়ে যায়, সেটা হচ্ছে দ্বিতীয় দশা, বা যে দশাটা আমরা পড়ছি এই মেটাফেজ দশায়। তো কোন দশায় ক্রোমোজোম গুলোকে আমরা ভালো করে বুঝতে পারি? মেটাফেজ দশায়। কোন দশায় ক্রোমোজোম গুলো ভালো করে গোনা যায়? মেটাফেজ দশায়। মেটাফেজ দশা কমপ্লিট হওয়ার পরে চলে আসে কোথায়? অ্যানাফেজ দশা। অ্যানাফেজ। তো এই অ্যানাফেজ দশায় দেখো ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মাঝখান থেকে বিভাজিত হয়ে দেখো মেরুর দিকে যেতে শুরু করেছে। মেরুর দুই এইগুলো মেরু। তো পরীক্ষায় প্রশ্ন আসে কোন দশায় ক্রোমোজোম গুলো ভি, আই, জে, এল এই ধরনের আকৃতির হয়ে যায়, এবং ক্রোমোজোম গুলো যেটা মেরুতে ছিল অর্থাৎ মাঝখানে ছিল, সেখান থেকে আস্তে আস্তে দুই দিকে বা দুই পাশে যেতে শুরু করছে। এবার যত দুই দিকে বা দুই পাশে যাওয়ার শুরুটা হচ্ছে, এই যে যাওয়ার শুরু, এটাকে বলা হয় অ্যানাফেজিও চলন। অ্যানাফেজিও চলন। এবং লাস্ট অফ অল যখন আমরা এসে পৌঁছাচ্ছি, এই দশাটার নাম হচ্ছে টেলোফেজ দশা। টেলোফেজ দশা। দেখো এদিকে অর্ধেক চলে গেছে, এদিকে অর্ধেক চলে গেছে ক্রোমোজোম গুলো। তাহলে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস বিভাজন হলো। তাহলে নিউক্লিয়াসটা ভাঙবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু নিউক্লিয়াস ভাঙলে কোষের মধ্যে দেখো একটা কোষ, চিত্রটা দেখো, দেখো একাধিক নিউক্লিয়াস। তাহলে শুধু নিউক্লিয়াস ভাঙলে হবে না, তাহলে এই প্রক্রিয়াটার শেষে অবশ্যই কি ভাঙতে হবে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বিভাজন হবে। এই সাইটোপ্লাজম বিভাজনকেই বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ ক্যারিওকাইনেসিস, নেক্সট সাইটোকাইনেসিস, দেন কোষ বিভাজন কমপ্লিট। এই কোষ বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে? দেহকোষের যা ক্রোমোজোম ছিল, মাতৃকোষে যা ক্রোমোজোম ছিল, সেই ক্রোমোজোমটা শূন্য সংখ্যক থেকে যাচ্ছে। এই কোষ বিভাজনই আমাদের দেহকোষের ক্ষেত্রে ঘটে। ওকে, এটাই হলো আমাদের মাইটোসিস প্রক্রিয়া। পরের ভিডিওতে মিয়োসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকালে ভালো থাকবে। নমস্কার।